আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে ছোটদের প্যান্ট কাটিং করার জন্য প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বায় আছে হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ, আর এটা হচ্ছে আমার পাশে আছে আমার 16 ইঞ্চি, মানে 16 ইঞ্চির স্কোয়ার সাইজের কাপড়। তো আপনারা পাশে একটু বেশি নিয়ে নেবেন। আমার এখানে কাপড় নাই, তাই আমি 16 ইঞ্চি নিয়েছি। আর যেহেতু শুকনো বেবির জন্য তৈরি করছি, তো আমার 16 ইঞ্চিতেই হয়ে যাবে। তো এটাকে এখন আমি মাঝ বরাবর একটা ভাঁজ করে নিলাম। তো এখানে 4 ভাঁজ তৈরি হলো। তো এখানে আমি প্রথমে লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু 16 ইঞ্চি লম্বা, এর সাথে আরও 1 ইঞ্চি কুচির কাপড় যোগ হবে, তো টোটাল 17 ইঞ্চি। আর এখানে 2 ইঞ্চি চলে যাবে ইলাস্টিকের ঘরের জন্য। তো টোটাল ঝুল আসবে 15 ইঞ্চি। তো আপনারা বেবির যা ঝুল হবে তার জন্য 2 ইঞ্চি ইলাস্টিকের ঘর বাড়তি নেবেন। 2 ইঞ্চি বাড়তি মাপ রেখে মাপটা নেবেন। তো এখানে আমার পাশে আছে হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো আমি ইলাস্টিকের ঘরটা সোজাভাবে দাগ টেনে নিলাম। এখন আমি এই যে খোলা পাশ যে এখানে হাইয়ের অংশ, তো এখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। যেহেতু 4-5 বছরের বেবি, এটাই যথেষ্ট। আর আমি পায়ের ঘেরটা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। যেহেতু শুকনো বেবি স্বাস্থ্যবান হলে আর একটু বাড়িয়ে নেবেন আপনারা, সেক্ষেত্রে কাপড়টাও বাড়িয়ে নিতে হবে। এখানে এখন আমি রাউন্ড শেপ করে দিলাম। 3 ইঞ্চির সাথে যে 7 ইঞ্চি একটা ঘের, সেটা আমি রাউন্ড করে দিলাম। তো হাই কাটা হয়ে গেল। এখন আমি কুচির কাপড় কেটে নিয়েছি, সেই মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে আমি 4 টুকরো কাপড় কেটে নিয়েছি কুচির কিছু। তো আমি মাপটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তার জন্য এটাকে আমি খুলে নিচ্ছি। মূলত কুচি দেওয়ার জন্য যে কাপড়টা নেবেন আপনারা, সেটা যেন ডাবল হয় আর কি। যে কাপড়ের টুকের মধ্যে কুচি হবে, সেই কাপড়ের তুলনায় কুচির কাপড় যাতে ডাবল হয়। তো এখানে 2 পাট কুচির কাপড় এখানে আছে, যেহেতু এই যে সামনে 2 পায়ের অংশ। তো এখানে আমি এই যে একটা পাটের জন্য এই যে ডাবল পাট কুচির কাপড় ভাঁজ করে নিয়েছি একটা পাটের জন্য। এই যে খেয়াল করুন আপনারা, আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয়, আমি খুব ধীরে সুস্থে বুঝে দিচ্ছি। এবং পরেরটার জন্য এই যে ডাবল পাট কাপড় নিয়েছি। আমি আবারও বলছি আর কি, যেটুক পরিমাণ কুচি হবে তার ডাবল কাপড় নিতে হবে। তো এখানে কুচির কাপড় আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি মাপটাও দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো এখন আমি প্রথমে প্যান্টের সাইড সেলাই করে নিচ্ছি। তো এই যে এক পাশ ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, এখন আমি আরেক পাশও সেলাই করে নিচ্ছি। তো 2 পাশে সেলাই হয়ে যাওয়ার পরে এই প্যান্টটাকে মাঝখানে বরাবর এভাবে টান দিতে হবে, তাহলে 2 পায়ের অংশ আলাদা হয়ে যাবে। তো এই যে খেয়াল করুন আপনারা। তো এখন যেহেতু আমি পায়ের নিচের অংশে কুচি দেব, তো এই যে 2 পায়ের অংশটাকে সোজা করে নিলাম। তো কুচির কাপড়টাকে প্রথমে মুড়ি সেলাই করে নিতে হবে। তো এই যে কুচির যে পার্ট, সেই চিকন কাপড়ের উপরে এখানে সাইড দিয়ে চিকন ভাঁজ করে আমি মুড়ি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে দুটো পায়ের কুচির কাপড়ে মুড়ি সেলাই করে নিতে হবে। আমি 2 পাটে মুড়ি সেলাই করে নিয়েছি। এখন যে পায়ের নিচের অংশ, সেটা আমি ভাও পিসটা রাখবো, মানে সোজা পিসটা থাকবে। আর এই যে কুচির কাপড়টাকে উল্টোভাবে এভাবে রাখতে হবে। তো আপনারা খেয়াল করুন। তো এখন ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এরপর এটাকে সোজা করে নিলাম, এর উপরে চাপ সেলাই দিয়ে নিলাম। তো একইভাবে অন্য পায়েও আমি কুচি লাগিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন যে হাইয়ের অংশটা, সেটা আমি হাই সেলাই দিয়ে নেব। তো এই যে হাইয়ের পাটের উপরে ডাবল করে সেলাই দিতে হবে, যেহেতু এখানে প্রেশার পড়ে বেশি, তো এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এরপরে আমার উপরের অংশ ইলাস্টিকের ঘর তৈরি করে নেব। প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে একটা মুড়ি সেলাই দিয়ে নেব। তো এরপর আমি ইলাস্টিক নিয়ে নেব। তো বেবির যা কোমর, তার চেয়ে আপনি 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি কম ইলাস্টিক নেবেন, তাহলেই মাপ হয়ে যাবে। তো আমার বেবির কোমর যেহেতু 18 ইঞ্চি, তো আমি 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখন এটাকে এই যে খুব ভালোভাবে 3-4 বার করে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। এরপরে যে আমি মুড়ি সেলাই করেছি প্যান্টের, সেই মুড়িতে এভাবে রাবারটিকে রাখতে হবে, বা ইলাস্টিকটিকে এভাবে রেখে উপরে কাপড়ের অংশ রেখে মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সেলাইয়ের সময় যেন ইলাস্টিকটি সেলাই না হয়ে যায়, এটা যেন ভিতরে থাকে, আর সেলাইটা যাতে মুড়ির দিক দিয়ে যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিকটাকে সেলাই করতে হবে। তো সম্পূর্ণ অংশে ধরে ধরে নিচের দিকে ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমার সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা শেষ।
তো এখন এই যে কুচিগুলোকে সমান সব দিকে টেনে আমি সমান মাপে সব অংশে যাতে কুচি থাকে সেভাবে রেখে মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে দিলাম যাতে ইলাস্টিকটা আর না ঘুরে যায়। তো এই যে আমার প্যান্টটি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।